কোন সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। কোন গাড়ি থেকে কোন ড্রাইভার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের কাছ থেকে 2টা টাকাও নেওয়া যাবে না। এই কথাগুলি নুরুল হক নূর ভাই বলেছেন। তিনি একটা কথা স্পষ্ট বলেছেন, আমি নুরুল হক নূর, আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে আছি এবং সাধারণ মানুষের পাশে থাকব। সেই হিসাবে তার কথা বিশ্বাস করে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নুরুল হক নূর ভাইকে ভোট দিয়েছেন। ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়েছেন। তিনি তার কথা রাখার জন্য তিনি শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটা কথা আপনাদেরকে বলতে চাই, কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা এককভাবে কোনো কিছু করতে পারে না যদি আপনাদের সহযোগিতা না থাকে। তো আমি চাই আপনারা সবাই নুরুল হক নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, তার এই সৎ ইচ্ছা পূরণ করার লক্ষ্যে আপনারা তথ্য দিয়ে আপনারা তাকে সহায়তা করবেন। এবং কোন অসাধু লোক যদি কোন জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজি করতে আসে, আপনারা তাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জায়গায় আপনারা প্রতিহত করবেন। এবং আপনারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আপনারা ফোন করবেন, তাদেরকে জানাবেন এবং প্রশাসনের কাছেও আমরা সেই ব্যবস্থা নেব যেন কোনো চাঁদাবাজি না চলে। এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের নবনির্বাচিত এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে নুরুল হক নূর ভাইয়ের প্রতিনিধি, এমপি মহোদয়ের প্রতিনিধি ভাইয়েরা, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই তরমুজ ফলায়, আমি সকলকে আমার প্রাণপ্রিয় নেতা, আপনাদের এই জনপদের কৃতি সন্তান, আমাদের এই অঞ্চলের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, প্রিয় শ্রমিক ভাইরা, আপনাদেরকে আমরা স্পষ্ট একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা দেখেছেন আমি গতকালকে জরুরিভাবে গলাচিপা উপজেলার সাংবাদিক ভাইদেরকে ডেকেছি, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেছি, আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। আমি সেখানে দেখেছি অনেক ভাইদের মন্তব্য ছিল যে এটা আসলে মুখে বলা হয়, বাস্তবায়ন করা হবে না। কিন্তু আমরা বলতে চাই, আমরা মুখে নয়, আমরা কাজে বিশ্বাসী। আমরা যেটা বলি সেটা বাস্তবায়ন করতে চাই। সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আপনাদের মাঝে এখানে আসছি। আপনাদেরকে ভিপি নুরুল হক নূরের যে বার্তা আপনারা জানেন, বিশেষ করে 12 তারিখের নির্বাচনের আগে এই জনপদের সর্বস্তরের মানুষকে তিনি আশ্বস্ত করেছেন, তিনি যদি এই জনপদ থেকে এমপি নির্বাচিত হন তাহলে এই জনপদকে তিনি চাঁদা মুক্ত করবেন, টেন্ডারবাজ মুক্ত করবেন, হাট মাঠ ঘাট দখল মুক্ত করবেন। তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের কাছে আজকে এসেছি। এখানে আপনাদেরকে আমি ভিপি নুরুল হক নূরের সেই মেসেজ স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পাশাপাশি আজকে বলতে চাই, এখান থেকে সতর্ক করতে চাই, যারা এই বিগত দিনগুলোতে এই সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন, যারা এই অঞ্চলের মানুষকে হয়রানি করেছেন, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা দাবি করেছেন, চাঁদা আদায় করেছেন, কৃষকদের ভোগান্তি দিয়েছেন, আপনাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, আপনারা ভালো হয়ে যান। আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি এই অঞ্চলের প্রতিটি মানুষের বিষয়ে অবগত আছেন, তাদের বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন। ইতিমধ্যে তিনি যখন শুনতে পেয়েছেন এই অঞ্চল থেকে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ফসল তরমুজ, সেই তরমুজ চাষকে কেন্দ্র করে তিনি আমাদের নেতাকর্মীদেরকে অবগত করেছেন, তাদেরকে বলেছেন আপনাদের মাঝে এসে ভিপি নুরের বার্তা স্পষ্ট করার জন্য। সেই জায়গা থেকে আজকে বলতে চাই, এখানে আমরা শুনতে পেয়েছি বিশেষ করে যারা আমাদের ট্রাক ড্রাইভার ভাইয়েরা আছেন, তাদের কাছ থেকে 200 করে টাকা নেওয়া হয়।
বাড়তি মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন না। আপনারা ঘাট মালিক হিসেবে সর্বোচ্চ 200 টাকা আপনারা একটা থেকে নেবেন, কিন্তু এর বেশি 1 টাকাও আপনারা এখান থেকে তুলতে পারবেন না। পরিষ্কার ঘোষণা। আপনি যে যত বড় ঘাট মালিক হন সে বিষয় নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু কথা পরিষ্কার, 200 টাকার উপরে 1 টাকাও এখান থেকে আপনারা তুলতে পারবেন না। পাশাপাশি লাগছে